আপনাদের সামনে কিন্তু এরকম একটা লোডিং এবং একটা হোম পেজ খুলে চলে আসবে। দেখতে পাচ্ছেন সব রকমের ইফেক্ট ভাই এখানে ওয়ার্ক করছে ভাই, দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকমের ইফেক্টগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে সমস্ত রকমের ইফেক্ট আপনারা চাইলে আপনার ভিডিওতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। সমস্ত রকমের ইফেক্ট কিন্তু এগুলো এখানে কিন্তু ওয়ার্ক করবে, ঠিক আছে। প্রো, ওপেনিং অ্যান্ড ক্লোজিং, ঠিক আছে, নাইট ক্লাব, লেন্স, যতগুলো ইফেক্ট আপনার মানে আদার্স ক্যাপকাটের মধ্যে হয়তো পাবেন না, এই ক্যাপকাটের মধ্যে লেটেস্ট ভার্সন ক্যাপকাটের মধ্যে যতগুলো ইফেক্টগুলো আপনারা পাবেন, ঠিক আছে। তো বন্ধু যারা ভিডিও এডিটিং করেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকে, আজকে ভিডিওটি তাদের জন্য, কেননা ক্যাপকাট ইদানিং কিন্তু খুবই প্রবলেম হচ্ছে, খুবই প্রবলেমের সম্মুখীন কিন্তু সবাইকে হতে হচ্ছে বা এখনো হচ্ছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে লেটেস্ট ভার্সনের ক্যাপকাটের বিষয়ে কথা বলতে চলেছি এবং লেটেস্ট ভার্সন ক্যাপকাটটা কিভাবে ইনস্টল দেবেন এবং কি কি প্রসেস সবকিছু আমি আপনাদেরকে বলে দেবো। হ্যাঁ, আরেকটা কথা, যে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশন যে ইনস্টল করলেই কিন্তু আপনি যে ওপেন করে কাজ করতে পারবেন তা কিন্তু পারবেন না। বাট ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু ফিচার আছে, কিছু সেটিংস আছে যেগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু আপনার ক্যাপকাটটা আরামসে আপনি ওয়ার্ক করাতে পারবেন এবং আরামসে আপনি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা সেই নিয়ে আমি আপনাদেরকে আজকে এক্সপ্লোর করে দেখিয়ে দেবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা, লেটেস্ট ভার্সন অ্যাপ্লিকেশনটা কিভাবে সেট আপ করবেন। তো বন্ধুরা চলুন আপনাদেরকে পুরো A to Z প্রসেসটা আমি দেখিয়ে দিই। তো বন্ধুরা আমি কিন্তু লেটেস্ট ভার্সনের অ্যাপ্লিকেশনটা এখান থেকে কিন্তু ক্যাপকাটটা ওপেন করে নিয়েছি। অ্যান্ড ওপেন করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, সেটা আপনি এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। অ্যান্ড এইরকম আসার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা হোম পেজ খুলে যাবে। আরেকটা কথা বলি আপনাদেরকে, ক্যাপকাটের জন্য কোন ভিপিএনটা বেস্ট ভাবে ওয়ার্ক করবে এবং আরামসে আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে খুলে আসবে। তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, আপনাকে যে সেটিং এর আইকন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং এর একটা আইকন রয়েছে, ঠিক আছে। এই সেটিং এর আইকনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এন্ড কি কি প্রসেসগুলো সব আমি আপনাদেরকে সবগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সেটিং এর আইকনে ক্লিক করার পরে এরকম দেখতে পাচ্ছেন একটা হোম পেজ খুলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিজনেস ক্রিয়েটার মোড, এটা কিন্তু আপনাকে ডিসেবল রয়েছে, এটাকে এনেবল করতে হবে। অ্যান্ড এনেবল করার পরে আপনার পেজটি কিন্তু একটু লোডিং নেবে, ঠিক আছে। লোডিং নেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার ক্যাপকাটে আবার কিন্তু রিটার্ন করে দেবে। অ্যান্ড রিটার্ন করে নেওয়ার পরে আবার কিন্তু আপনাকে আবারও কিন্তু এই সেটিং আইকনে ক্লিক করতে হবে। অ্যান্ড সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পরে ফার্স্টে কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজের একটা সেকশন দেখতে পাচ্ছেন, অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি ক্লিক করে দেন। অ্যান্ড ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু বাই ডিফল্ট আপনার কিন্তু এটা ইংলিশ থাকবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি এটাকে কোনো একটা আদার্স ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে এখানে ডান করে দেন। অ্যান্ড ডান করে দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার যে ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আবারও কি করবেন, আপনি আবারও সেটিং আইকনে ক্লিক করে আপনি আবারও অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনি ডিফল্টটা ইংলিশ করে দেন, ঠিক আছে। অ্যান্ড ইংলিশ করে দেওয়ার পরে এখানে আপনি সেভ করে দেন। অ্যান্ড এটা ততবারই করতে হবে যতবার আপনার এখানে নিচে কোনো টেমপ্লেট অ্যাড না হয় বা নিচে কোনো টেমপ্লেট যতক্ষণ না আসে, ঠিক আছে। বন্ধুরা অ্যাড ল্যাঙ্গুয়েজ বারবার আদার্স ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে আপনার সামনে যতক্ষণ এরকম একটা হোম পেজ শো না হবে ততক্ষণ আপনাকে ল্যাঙ্গুয়েজ আদার্স ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে করে আপনাকে ইংলিশ বাই ডিফল্ট এইরকম করতে হবে, মানে চেঞ্জ করে আবার বাই ডিফল্ট ইংলিশ করতে হবে। নাহলে কিন্তু যতক্ষণ আপনার সামনে দেখতে পাচ্ছেন এরকম টেমপ্লেট, যতক্ষণ আপনার টেমপ্লেট এডিট ইনবক্স মি এই অপশনগুলো না আসবে ততক্ষণ আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন বারবার, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার পরে দেখবেন আপনার সামনে এরকম একটা হোম পেজ খুলে যাবে। অ্যান্ড এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দেন। অ্যান্ড নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কোনো একটা ভিডিওসকে আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি ভিডিওসটা এখানে অ্যাড করে নিলাম। অ্যান্ড অ্যাড করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি এক্সাম্পল তুলে আমি আপনাদেরকে দেখাবো ইফেক্টে ক্লিক করে। ইফেক্টে ক্লিক করলাম, বডি ইফেক্টে ক্লিক করলাম। অ্যান্ড ভাই দেখতে পাচ্ছেন বডি ইফেক্টে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা লোডিং এবং একটা হোম পেজ খুলে চলে আসবে। দেখতে পাচ্ছেন সব রকমের ইফেক্ট ভাই এখানে ওয়ার্ক করছে ভাই, দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকমের ইফেক্টগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে সমস্ত রকমের ইফেক্ট আপনারা চাইলে আপনার ভিডিওতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। সমস্ত রকমের ইফেক্ট কিন্তু এগুলো এখানে কিন্তু ওয়ার্ক করবে, ঠিক আছে। প্রো, ওপেনিং অ্যান্ড ক্লোজিং, ঠিক আছে, নাইট ক্লাব, লেন্স, যতগুলো ইফেক্ট আপনার মানে আদার্স ক্যাপকাটের মধ্যে হয়তো পাবেন না, এই ক্যাপকাটের মধ্যে লেটেস্ট ভার্সন ক্যাপকাটের মধ্যে যতগুলো ইফেক্টগুলো আপনারা পাবেন, ঠিক আছে। আদার্স ক্যাপকাটের মধ্যে এগুলো আপনি নাও পেতে পারেন। দেখেন এই যে একটা ইফেক্ট আমি অ্যাড করলাম, দেখেন আপনার সামনেই 3D ইফেক্ট, হ্যাঁ। এবং আপনি দেখতে পাচ্ছেন 3D সিনস রয়েছে, এই ইফেক্টটা আমি আপনাদের সামনে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। দেখেন এই ইফেক্টগুলো কিন্তু আদার্স ক্যাপকাট অ্যাপ্লিকেশনে কিন্তু আমি আশা করে বলতে পারি পাবেন না, ঠিক আছে। তো এবং এখান থেকে সব কিছু টুলস কিন্তু আপনারা দেখবেন ব্যবহার করতে পারবেন আরামসে। কিন্তু এখান থেকে সমস্ত রকমের টুলস, সমস্ত রকমের ইফেক্ট, সমস্ত রকমের ফিল্টার্স আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন কাউন্টডাউনের এই ইফেক্টটাও কিন্তু খুব ট্রেন্ডিং একটা ইফেক্ট। এই ইফেক্টটা কিন্তু সাধারণত আপনারা আশা করি বলতে পারি কোনো ক্যাপকাটের মধ্যে পাবেন না, ঠিক আছে। তো এই ক্যাপকাটের মধ্যে যেভাবে এগুলো কিন্তু অ্যাড করা হয়েছে। এবং আমি আপনাদেরকে যদি দেখাই এখানে কিন্তু আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এই যে ফিল্টার্সে, ঠিক আছে। আপনি ফিল্টার্সে চলে আসবেন। অ্যান্ড ফিল্টার্সে চলে আসার পরে আপনি ভাই দেখেন এখানে কিন্তু সব থেকে মজার বিষয় হলো এখানে দেখতে পাচ্ছেন 4K অ্যান্ড 8K ফিল্টার্স রয়েছে, যেটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস,
ক্যাপকাটের মধ্যে, ঠিক আছে। তো এর যে এক্সপোর্টের সিস্টেমটা দেখতে পাচ্ছেন, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবেন অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 4K আপনি ভিডিওটা সেভ করতে পারবেন এবং 2K-তেও করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে 1080 থেকে শুরু করে আপনি 2K 4K সব কিছু করতে পারবেন এবং এক্সপোর্টে ক্লিক করে দেন, আপনার ফটোসটা মানে ভিডিওসটা আপনার এখানে আসানিভাবে এক্সপোর্ট হয়ে যাবে, কোনো রকম প্রবলেম আপনার সামনে আসবে না। দেখতে পাচ্ছেন এরকম একটা লোডিং আপনার সামনে হোম পেজে ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা আমি আপনাদেরকে সারা প্রসেসটা দেখিয়ে দিলাম এবং কি ভিপিএন ইউজ করবেন সব কিছু আমি আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন, লেটেস্ট ভার্জন ক্যাপকাট অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিপিএনের লিঙ্ক, যেটা আমি আপনাদেরকে ইউজ করে দেখিয়ে দিলাম। এই দুইটা লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ডিসক্রিপশন থেকে ওখান থেকে আপনারা আসানিভাবে ডাউনলোড করে নিতে পারেন এবং চাইলে আমার টেলিগ্রামে চলে আসতে পারেন, ওখান থেকে আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবেন না। তো বন্ধুরা ভিডিওটি এখানে এন্ড করছি, আবার দেখবেন নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন, খোদা হাফেজ।